আমি যদি ওদের হয়ে ওকালতি করতে যাই, ওদের যদি টাকা না থাকে, আমি সুপ্রিম কোর্টের কাছে একথা বলতে পারি যে কলকাতা শহরের বা সারা পশ্চিমবঙ্গের রাজ্যে যেখানে যত স্টেট গভর্নমেন্টের পাবলিক ভেহিকেলসগুলো যায়, তুমি মিলিটারিকে হুকুম দাও কি পুলিশকে হুকুম দাও, সবগুলোকে আটক করে ওগুলো বিক্রি করে দেবে। রাজ্য সরকারের যেসব বিল্ডিং আছে সেগুলো বিক্রি করে দেবে। আম্বানিরা আছে, আদানিরা আছে, তারা কিনে নেবে, যেমন করে রেল স্টেশন কিনে নিচ্ছে, কি যেমন করে কি বলে আপনার এরোপ্লেন এয়ারপোর্ট কিনে নিচ্ছে। কেনার লোকের অভাব নেই। কি মারাত্মক কথা বলছে। মারাত্মক কেন হবে? এটা আইনগত কথা বলছি, আমি তো আইনের কথা বলছি। I might have sympathy for the government, but at the same time ন্যায্য অধিকার যা সেটা থেকে তো বঞ্চিত করতে আমি পারবো না। তাই যদি করি আমার বিবেকের সঙ্গে প্রতারণা। কি সভ্য সমাজে আমার মুখ দেখানোর কোনো অধিকার নেই। এবং সরকারের যদি ক্ষমতা না থাকে, সরকার অন্যান্য জায়গায় করে লেটার স্ক্রুটিনাইজ দেয় যে সেগুলো কীভাবে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আইনতভাবে যা জবাব দেওয়া হবে। এতদিন ধরে আইনতই তো জবাব দিয়েছেন। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশের ওপর কি কোনো মুখ্যমন্ত্রী কোনো কিছু করার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, এতদিন ধরে তো আইনত জবাবগুলোই দিয়েছেন, এতদিন ধরে বেআইনি জবাবগুলো দিয়ে এসেছিলেন। তা এখন যদি এই সিঁড়ি সংক্রান্তি হওয়ার পর আইনত জবাব দেন, দিন, সুপ্রিম কোর্ট তো বিচার করবে সেটা। কর্মচারীরা তো সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করেই করছেন। তবে কেউ কেউ দাবি করছেন যে এটা নাকি মমতা ব্যানার্জি সরকারই অস্বীকার করেছে। আমি বলবো এই দাবিটা ঠিক নয়। বামফ্রন্টের আমল থেকেই এই বকেয়া দেহটি চলে এসেছে। রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ তারা মুখ্যমন্ত্রীর পাশে আছেন। সরকারের পক্ষ থেকে বারবার এই বিষয়টা হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এটা কি অন্যতম হাতিয়ার মুখ্যমন্ত্রীর জন্য? ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায় না, অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায়। যেমন সরকারি চাকরি কি হয়েছে তার? সিঙ্গুরের জমি তো ফেরত দেওয়া হয়েছে, কত চাষাবাদ হচ্ছে সেখানে। আমাদের বিশ্ববিশ্রুত খেলোয়াড় সেই বাবুকে স্টিল ফ্যাক্টরি করার জন্য জমিতে দেওয়া হয়েছিল, কতগুলো স্টিল ফ্যাক্টরি হলো সেখানে। অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায়। অনেক সময় প্রতারকরা মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে তাদের কাজটা হাসিল করে নেয়, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী প্রতারিত হন। I really feel pity for our Chief Minister.